কাজগুলো করে তারপরে বাড়ি আসবি, না হলে তোর কপালে আজকে ভাত নেই। আমি সাজাবো তোমারে এই শীতে মনের মতো করে, সুইটার দিব, জাম্পার দিব, সোনো পাউডার কিনে দিব বলে। আমি সাজাবো তোমারে আমার মনের মতো করে। এই শীত চলে গেল, ডবল খাটে আমার একলা ছুটি হয়। আমার যে কম্বল, কম্বলটা শীত মানায় না। আব্বা বোধহয় এই শীতে আর আমার বিয়ে দেবে না, আমার একটা শুধু কাজই করে যাইতে হবে না। এমনি থাম থাম, তোর দ্বারা এই কাজ হবে না নে। কে ঘটক সা, আমার দ্বারা কি কাজ হবে না নে? এই শীতে মনে হয় তোর বিয়ে হবে না রে খোকা। ধুরু চাচা, বদ দোয়া দিও না দিনে। এই শীতের মধ্যে যেন তাড়াতাড়ি বিয়ে হয়, ওই দোয়া করো। আর তোমার মতন একটা ঘটক চাচা থাকতি আমার আবার বিয়ে টেনশন করা লাগে নাকি? আরে মনি, গত সপ্তাহে তোর জন্য যে মেয়ে দেখেছিলাম না, গতকাল সে মেয়ে দেখতে এসে বিয়ে হয়ে গেছে। তুমি একই শুনাইলে চাচা, এই 5টা মেয়ের মধ্যে এই একটাই পছন্দ হইলো, বুঝলাম এই একটাই বিয়ে করে ঘরে তুলবো, সেই আশা বোধ আর আমার হইলো না। এমনি এই শীতে মনে হয় তোর বিয়ে আর হবে না রে। কে চাচা, এই শীতে আমার বিয়ে হবে না কেন? এমনি এই শীতে ছেলে মেয়ে বিয়ে করার জন্য ছুটাছুটি করছে। মনে হয় না এর মধ্যে তোর সিরিয়াল পড়বে না। ওহ চাচা, তুমি ওই কথা শোনায় না দিনি। শীত চলে গেল, ওই 12 সালে এখনো বিয়ে করলো না। ও যদি বিয়ে করে তাহলে তো আমি ওটা বিয়েটা করতে পারি। ও যদি আজকে বিয়ে করে, কালকে আমার সিরিয়ালটা চলে আসবে। ওই মাঠ পড়া সজীব তোর 2 বছরের ছোট, কালকে রাতে বিয়ে করে নিয়ে চলে আইছে। কি কইলে চাচা? ও সজীব কালকে রাতে বিয়ে করে আনিছে, তাহলে তো ও শীতের আসল কম্বল পাই গেল। আমি তো এখনো পালাম না। আমার যে কি হবে না চাচা, তুমি আমার জন্য একটা তাড়াতাড়ি কিছু করো। ঠিক আছে, আমি দেখছি তোর জন্য কি করা যায়। আর তোর বড় ভাইকে বোঝানোর চেষ্টা করবে যাতে এই শীতে বিয়েটা তাড়াতাড়ি করে নেয়। আর তুই থালি থাক, আমি একটু গ্রামের দিকে যাই, ঘুরে আসি। এই শীতে বউ না থাকলে বিছানা গরম হয় না। এই শীতে বিয়া না দিলে বড় ভাই টড় ভাই মানবো না, বউ আমার লাগবই। হ্যাঁ, ছোট শালার মরছে মনে দুনিয়ার রং লাগিছে। দিন নেই রাত নেই, শুধু বিবি করে। ও বারেক, বারেক কোনে রে তুই? আরে কি হয়েছে? এত কাছেই তো আছে, এত জোরে জোরে ডাকা লাগে নাকি? কি হয়েছে তোমার বলো? বলছি তোর নানি একটা লেপ সেলাই করে রেখেছে, সাইকেলটা দিয়ে যেয়ে লেপটা নিয়ে আইগা। আব্বা তুমি তো জানো আমি সেকন চাকন মানুষ, আমার শরীরে তেমন গোস্ত নেই, আর আমার শীতটাও বেশি লাগে। আর ওই নানির বুঝলো ওই ল্যাপের মধ্যে একটু তুইলুটা একটু বেশি করে দিতে। বাবারে, তোর নানি তো চোখে একটু কম দেখে, পাতলা টাতলা যাই বানাইছে ওইটাই যাই নিয়ে আই। ওই নানি তো জানে আমার শীত একটু বেশি লাগে, মনে হয় মোটা টুটা করেই বানাইছে। ও শালা, যেটাই তাড়াতাড়ি শীত চলে যায়, যেটাই তাড়াতাড়ি গা গরম হয়ে যায়, ওই কথা বাপের কাজ বলা যায় না। আমি তো বললামই মোটা করে বানাতে, ওই আব্বা বললো ওই নানি যারা বানিয়েছে সেরামে নিয়ে আসতে। ও মনি, তোরা থাম রে থাম। ওই লেপে যদি শীত না যায়, বাজার থেকে একটা মোটা থেকে কম্বল কিনে আনি দেবো নি। তাও তোরা গন্ডগোল ফন্ডগোল করিস নে, আল্লাহ রাস্তা থাম। ওই বুইরো শালা বেশি খারাপ। এই শীতে কি ল্যাব খাতায় কাজ হয় রে? দেখ কদিনই চিন্তা করে, আমি হই ওর বাপ আর ও আমার বলতে শালা। ও মনি, তাহলে আজকে থেকে তোর আমি দুলা ভাই বলে ডাকবো নি, আর তুই আমার শালা বলেই ডাকিস। ওই দেখো দিনি, কালকে রাতে মাঠ পাড়ার সজীব গা গরম করার জন্য কম্বল কিনে নিয়ে আইছে। আমারও ওই কম্বল কিনে দেয়া লাগবে। তা ও কম্বল সদীপ কিনে আনিছে, তা তোরও কি লাগবে নাকি? ও শালা, ওই কম্বল আনার জন্য তো তোমাদের সাথে ঝামেলা করছি, তোমরা বুঝতে পারছো না। তুমি শালা আগে ভিডা করো, তারপর আমার সিরিয়ালটা দাও। ও মনি, ওই সদীপ কম্বল কিনে টাকা পাবে কোন থেকে রে? ওর টাকা পয়সা আছে নাকি? কেউ মানে দান করিয়াছে। ও শালা, তুমি বুঝো না বোঝার ভান করে থাকছো। ওই কম্বল এই কম্বল না রে, ওই কম্বল হাঁটতেও পারে, রানতেও পারে, খাতেও পারে। ও মনি, কি বলছিস তুই? ওই কম্বল রানতেও পারে, হাঁটতেও পারে, খাতেও পারে? ওই কম্বল রোবট নাকি? শালারা, তোমরা বুঝালো না শালারা। আর এই বালেক ছাড়া বুঝিছে, এই শালা বুঝতে না বুঝার ভান করে রয়েছে। ও আমি বুঝতে পারিছি, ওর দাম অনেক বেশি। ওই নানি একটা ল্যাব দেবে না, আর আব্বা একটা বাজার থেকে কম্বল কিনে আনি দেবে না, ওই ও দিয়ে আমাদের হয়ে যাবে না। ও শালারা,
তোমরা বুঝবা না নে, তোমাদের আমার বুঝি বলতে হবে না। ওই মাঠপাড়ার সজীব কালকে রাতে বিয়ে করে নিছে। বিয়ের কথা শুনে তো জানটা তো ভালোই ঠেকলো। তে বুড়ে বয়সী আরেকটা রিক্স নেবো? দেখো দিনি পাগল অসুখ মনে মনে মুরবি মানুষ কি কথাটা এমনি বলিছে? আরে বড় শালা, গ্রামে সবাই বিয়ে করেছে, খালি আমি আর তুমি বাকি। তুমি আগে বিটা করো, তারপর আমি করি। শালা কতি পাইছো, আবার সিরিয়ালের চিন্তা করছো। হাই রে, আমার কি সম্মান! আমি এই শীতে বিয়ে করতে পারবো না নে। শীতে বিয়ে করলে সকাল বেলা করে গোসল করতে ও আমি পারবো না নে। ওই বিয়ে করলে আমি গরমকালে করবো, যাতে শরীরের মধ্যে একটু হাওয়া বাতাস খাই। আর তুই এত বেহায়া কেন রে? তুই শুধু আমার পেছনে লাগিস কেন? তুই বিয়ে করবি তুই, তাহলে তোর পেছে লাগবে না, আমি কার পেছে লাগবো? তুই আগে বিয়ে কর, তাহলে তোর পেছে লাগবে না নে। দূর, শালা শুধু বিয়ে বিয়ে করছে। দেখ দিনই শালাদের কাজ কাম, দেখ দিনই ওই শালা এমনি গেল, এই শালা এমনি গেল, আমি শালা কি ওপরে উঠে যাই? এই শীতের মধ্যে কাজ করতে আর ভালো লাগে না। বাপ তো আমার আর বিয়ে দেবে না, বিনা দিয়ে খালি কাজই করাবে। সেই ওদিকে কাজ করছে না করছে জানি, এদিকে নিয়ে আসি। এই রুমন, এদিকে আয়। কি হয়েছে কি? এই তুই যেমন ভাবে কাজ করছিস এমন ভাবে কাজ করলে কি জীবনে উন্নতি করতে পারবি? উন্নতি করবে? তুমি জীবনে কি উন্নতি করেছো? উন্নতি করিনি মানে, পশ্চিমের মাঠে 5 বিঘা জমি কিনেছি, দক্ষিণের মাঠে 2 বিঘা জমি কিনেছি। তুই যে জায়গায় কাজ করছিস সেই জায়গায় 1 বিঘা জমি কিনেছি। চুয়াডাঙ্গা শহরে একটা বাড়ি করেছি। উন্নতি করিনি মানে উন্নতি তো আরো করবো। তুমি যে উন্নতি গুলা করেছো সেগুলা বিয়ের আগে করেছো না বিয়ের পরে করেছো? বিয়ের আগে কিভাবে করবো? বিয়ে করার পর আমার আলাদা করে দিছে, তখন আমি অনেক কষ্ট করে এই উন্নতি গুলা করেছি। ও শালা, তুমি কি আমার বিয়ে দিয়েছো? বিয়ে না দিলে আমি উন্নতি কেমন করে করবো? এই তুই বিয়ে করবি না? এদিকে আয়। তোর নাক টিপ দিলে এখনো দুধ বের হবে, তুই বিয়ে করবি না? কাজগুলো করে তারপরে বাড়ি আসবি, না হলে তোর কপালে আজকে ভাত নেই। কাজ না আবার ভাড়া করবে না, ওই বড় শালার বলতে হবে। ওই বড় শালার বললেও তো লাভ নেই। যদি আমার এই শীতের মধ্যে বিয়ে করতে হয়, তাহলে একটা মেয়ে লোকের সাথে ধরা পড়তে হবে না। দেখি যাই কি হয়। ও কি শীত! কি হয়েছে রে? রুমন আমার জোরে ধরেছে। কি রুমন তো জ্বরে ধরেছে? ছেলে বিলের আগে না ঠাবি দম নেই। এই শীতের নতুন বি করলাম তো ছেলে বিলে এসে জড়িত আছে। মুখলা তুই কনে মারবি আগে আয়। কিরে দোস্ত শান্ত, কি খবর? কিরাম আছিস? ভালো নেই রে তা দোস্ত তোর বউটা ভালো আসতো? বউ, সে তো আরো বেশি ভালো নেই রে। শান্ত, তুই জানিস তোর দেখ এখন আমি গোছানোর চেষ্টা করছি। কে? তা তুই আমার দোস্ত মানুষ, বিয়ে করলি নে, তা তোর বউ দেখি কি ভয়ে পালিয়ে আসলি নাকি আমাদের বাড়িতে? আমার বউর সাথে গন্ডগোল হয়নি, মারামারি হয়নি, আর আমি ওর জন্য আসিনি। ও, যদি গন্ডগোল হয়, যদি বেহাত হয়, তাহলে আমার একটু জানাইস। কে তোর কাছে জানাবো? ওই তোদের মধ্যে যদি গন্ডগোল হয়, যদি সারাসারি হয়ে যায়, তাহলে ও সিঙ্গেল আমিও সিঙ্গেল, আর আমাদের গ্রামের বউ বাইরে চলে যাবে কে? ওই আমি নিকে কই নেবো নি। শালা, তুই আমার বোন নিকি করার চিন্তা হচ্ছে? যদি সারা সারি হয়ে যায় আবার বিয়ে করে আনবো। তুই যে পরে নিকে করবি তা তো আমি জানতাম না, তাহলে এবার আমি থেমে গেলাম। এবার তাহলে সরা। তোর ওই ছোট ছেলে আজকে কি করে জানিস? তুই ওই ছোট ছেলের কথা বাদ দে, আর তোর বউর মতো একটা ঢকের বউ পালি আমার একটু জানাইস। এ তুই হালকা ভাবে নিস নি দিনে, তো ছোট ছেলে আমার বহুত জোরে ধরি, তোর সাথে আমার আর বন্ধুত্ব নেই। ও শুধু জড়িয়ে ধরেছে, আমি মনে করলাম কি না কি কইরেছে। লাভা তোর ছোট ছেলের কাছে শুনে দেখি গে কি কইরেছে। আরে শান্ত চাচা দেখতে আমাদের বাড়ি আছে। চাচা ভালো আছো? আব্বা শান্ত চাচা তোমার বন্ধু না? চাচার বসতে আছে তো, বসো বসো। চাচা ভাবি কিরাম আছে? এই শান্তর বউ আমার হয় ভাবি, আর তোর হয় চাষি, তুই কি করেছিস? কে
তোমার বাড়ি জায়গা জমি ঘর বাড়ি সব যদি আমার হয়, শান্ত চাচার বউ যদি তোমার ভাবি হয়, তাহলে আমার কি হবে? আমার তো ভাবি হবে। আমি পারি না আর পারি না, আমি কেন মরি না। ও বারে তুই কোনে ছিলি? ওই আমি সকালটি বাড়ি আসি, বাড়িতে যাইনি। ওই তুমি বাইরে কিছু বুঝলি, আমি বাড়ি পড়ে আছি। দেখা যাচ্ছে দুইজনে একসাথে বাইরে গেলাম, পরে বাড়ি আসি দেখলাম আমাদের বাড়ি নেই কো। তা আমি বুঝতে পারছি না, ও কি পাগল হয়ে গেল না ভালোই আছে? তা তুই ভাবে কি বুঝছিস? ওই সকাল থেকে তো স্বাভাবিকই দেখছি, ওই বীর কথা মাথা কিছু বলছে না, খাওয়া দাওয়া ভাত পানি সব ঠিকই করছে, কিন্তু ওই কন্তিদান আসে গোয়াল ঘরের মধ্যে ঢুকলো, তারপরে তার কিছুই দেখছি নি। তা তোর কিছু বলিনি? ওই তো শান্ত চাচার বউ মানে তোদের শাশি রুমন নাকি জড়ি ধরেছে, ও অজাত হয়েছে একটা। ও ভুল করিছে বলি তোমার খারাপ লাগছে না তোমার মনে কষ্ট লাগছে, একটু বলো দিনি। দুটোই। আরে হ্যাঁ, ওই কুয়াশার মধ্যে শান্ত চাচার বাড়ির এমনি যাচ্ছিলাম, তাই আমি ছেলে মানুষ মনে করি জড়ি ধরেছি। এখন দেখি শান্ত চাচার বউ। তা সাত সকালে ওদের বাড়ি তোর কি? তোর তো ওদের বাড়ি কোনোদিন জাতি দেখিনি রে। ও শালা, তুমি বলো দি থাকি যাও, ওই পাড়ার লোক একজন আসে বললে মানা যায়, কিন্তু তুমি কিভাবে বলো হে? মুখ দি। আমি মুখ দি কই? এখানে একটা বৈঠক আসছে, তা আমি সব সত্যি কথা বুঝলো না। শান্ত, আমার ছেলেটা মনে হয় পাগল হয়ে গেছে, তোর মাথায় মনে হয় সমস্যা হয়েছে। যদি তোর বিশ্বাস না হয়, ওই মুজাম ডাক্তার আছে না, ওর কাছে রিপোর্ট আছে, তুই তদন্ত করে দেখতে পারিস। সবই ঠিক আছে, তাই পাড়ায় এত বিটি মানুষ থাকতে তাহলে আমার বড়ি জোর ধরতে মন চাইলো? তা তোর বউ বিটি কোনে? ও তো যুবতী সুক্রি, তা ওর একটু সাবধানে রাখিস। আমার বোর তোর তুই সাবধানে রাখবো না তো ছেলের তুই সাবধানে রাখবো? শান্ত চাচা, এখানে একটু বোঝার আছে। ও পাগল ছাগল মানুষ, আর শীতের সময় বলে পাগল একটু বেশি খেপে। ওই দেখো না, পাখি গাছে সবচেয়ে সেরা ফলটা খায়, আর তোমার বউটা এমনি মালটা ভালো। ওই তোমার বউটা একটু সাবধানে রাখো বাবু। তাহলে বাবু আমি একটা কাজ করি, এই শীতের সিজনে শ্বশুর বাড়িতে বউটা নিয়ে ঘুরে আসি। না শান্ত, তুই চাপ নিস নে, এই শীতের ভেতর বউটা শ্বশুর বাড়ি তুই আসার দরকার নেই। মানুষের শীতের ভেতর কি না কি কয়, আর তোর জন্য হলেও আমি ব্যাপারটা দেখছি। দরকারে ছেলেটা ঘরের ভেতর আটকে রাখবো নি, আর ওর মাথায় কি হয় না হয় আমি তোর বাড়িতে বইলে আসবো নি। শোন মুকলেশ, বড় কথা হইলো তুই আমার দোস্ত, তো ছেলে যদি না হইতো এটা খুবই মাইর ফেলতাম। আমি হয়তো দুদিন পরে মরবো, আগে মরলে কি ক্ষতি। আব্বা, আজকের দিনে কি আমি মেলা পাগলামানি করে ফেললাম? আর তোমার দেখি কি মনে হয় আমি পাগল? না না না, তুই পাগল হইস নি, তুই ভালোই আছিস। আর তুই তো কলি ওদের বাড়ির উপর দিয়ে যাওয়ার সময় কুয়াশায় কিছু দেখতে পাইস নি, কান্নাকার ঠেলা লাগ গেছে, ও কোনো ব্যাপার না। এত কিছু হয়ে গেল, এত ঘটনা ঘটলো গ্রামে, তোমার মান সম্মানের আঘাত লাগলো, তাও তুমি বুঝলে না ছেলেটা কি চাই। আব্বা, গোয়ালের গরু কয়টা দুধ দিছে, আর তুমি যাই শুধু বাজারে বেশি দিয়েছো। এই পাগলের একটু খাওয়াতে পারো নি? খাওয়ালেও তোর মাথায় একটু বুদ্ধি হইতো। এই রুমন শোন, এই এলাকায় এখনো বীর বাকি আছে কিনা? আমি আর তুই সবাই বিয়ে হয়ে গেছে, মেয়ে বিয়ে দিতে চাইলে কাদের কাছে আসবে? আমাদের কাছে আসবে। তাহলে আমাদের মর্যাদার কারণে তুই বুঝতে পারছিস, এই যে শীতকাল, এই শীতের কালে জামা কাপড় বেশি পরতে হয়, মোটা মোটা লাগে, আর খারাপ দেখা যায়। গরমকাল আসবে, গা গোসল দি রিল্যাক্সে বি করবো, তাহলে আমাদের মর্যাদা কোন জায়গায় যাবে তুই বুঝতে পারছিস? তুই বকিস নিতে নি মিয়া ভাই, আমার দাম বাড়ানোর দরকার নেই, তুই বাজারে উঠকা। শীতের বিয়ে মানে তুই বুঝিস, তোরা যে করি হোক আমার একটা বিয়ের ব্যবস্থা করে দে, রাতে আমার খুব শীত লাগে। আর মিয়া ভাই, ও তোর বিয়ে হবে না, ও তোর যদি বিয়ে হয় তোর বউ টেকবে না নে। ও রুমন, তুই যেন শান্তদের বাড়ি আশেপাশে যাস নে, গেলে ধরে মারবে নি। আর গ্রামে বিচার টিচার বসলি গলার ভেতর জুইতের মালা দিতে হবে নি, পরে আর তোর বিয়ে হবে না নি।
এরকম তো লোকে খুব আসছে আমার বাড়ি বিয়ের প্রস্তাব আসছে 300-400 মেয়ে লোকের বাপ এসে আমার বাড়ি এসে আমাকে খুঁজে যাচ্ছে তোমরা কি জানো আমার এই শীতে থাকতে কত কষ্ট হয় 2 জন মানুষের খাটে আমাদের একলা থাকতে হয় 2 জন থাকলেই খাটা কালিশ কম লাগে না তুমি তো দুনিয়ার কিপটি থাকি যাবে তুই তো ছেলে বড় ছেলের আগে বিদাও আমি না হয় কয়দিন পরে করছি ও রুমন, আমি কিন্তু এখন যাইনি বলে, আমি কাছেই আছি, একটু আস্তে আস্তে ক। ওই আব্বা তুমি একটা কাজ করো শান্তর শালিমালি আছে নাকি দেখো শান্ত যদি শালিমালি না থাকে ওই আব্বা ওই শান্তর বোর আমার খুব পছন্দ হয়েছে শোনো আব্বা, তোমার ওই ছোট ছেলে তো পাগল হয়েই গেছে, আর ওই পাগল ছাগল বিগলি তো আর বেশি সমস্যা। আমি বলি কি, তোমার তো এখন বিয়ে করার বয়স, ওই শান্ত যদি বিয়ে করতে পারে তাহলে তুমি বিয়ে করতে পারবা না কেন? তোমার ওই চাষবাস জমি জায়গা সব আমার নামে লিখে দাও, আচ্ছা মূল দায়িত্বটা সব আমার কাছে দিয়ে দাও, ওই বাজার ঘাট সব আমি করবো, তুমি একটা বিয়ে শাদী করি সুখী শান্তিতে জীবন কাটাও। এখন তুমি বলো, তাহলে ওই জমি জায়গা তুমি সব কার নামে লিখে দিবা? তোর 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 নামেই তো আছে, ওদিকে জায়গা জমি ঘর বাড়ি দলিল তো তোর নামও আছে, আর তুই যদি হাতে ধরে আমার বিয়েটা দিয়ে দে তাহলে সবকিছু তোর নামে লিখে দেবো। তাহলে তুমি এদিকে দেখো, আমি ওদিকে কথা বলছি। মানে তুই কোন দিকের কথা বলছিস? তোমার যে বয়সটা দেখা যাচ্ছে তোমার ওই মুরব্বী টাইপের মহিলার সাথে বিয়াচ্ছে, কিন্তু তোমার মুরব্বী টাইপের মহিলা দিলেই তো হবে না, কারণ তুমি তখন ইয়াং রইছো, তোমার তো যুবতী মেয়ে লাগবে। তাহলে আমি খুঁজে মুজে দেখছি, আর ওই আজকে বিকাল থেকে বের হবনি, তোর ওই শার্ট প্যান্ট আর চশমাটা দিস। আচ্ছা ঠিক আছে, দেবনি, যাও। তাহলে তুই করছি, তাহলে তুই থাক, আমি পাড়ার মধ্যে তুই একটু ঘুরে আসি। ঠিক আছে, যাও যাও, ওই পাড়ায় দেখো কারোর পছন্দ হয় নাকি। আর আমার সামনে তো সুখীর অনেক বয়স আছে, তোমার তো নেই কো, যাও যাও। তোমার না আমার অনেক ভাল লাগে, তোমার তো আমি পারলাম না, তো তোমার ছোট বোন টোন আছে নাকি? থাকলে আমার একটু ভালো হইতো, আমি ওই নিকে করতাম। ওগো কই গো তুমি, এত তোমার জন্য সাবান আনিছি। ও শান্ত, ওই তোর না পাই ভাবের কাছে বলছিলাম আমার ছেলেটার মাথা বিকালে একটু খারাপ হইতে পারে, তো তোদের বাড়ি আসলে আবার মালিশ টাইস না জানো। ও আচ্ছা ঠিক আছে। ওগো, ভাত যদি ভালো না লাগে তাহলে আমার কাছে বইলো, আমি তোমার জন্য আসি। আব্বা, ওই আমার কয়টা টাকা লাগতো যে? এই তুই টাকা দিয়ে কি করবি রে? আর আজকে তো বাজারের দিনও নাই। ওই সামনে বিয়ে না, এখন ওই বাজার সদার কিছু ব্যাপার স্যাপার আছে না। বিয়ে শাদির ব্যাপার? ও আচ্ছা, বাড়ি যাই দেখা, বিছানা নিচে টাকা রাখা আছে, ওই জায়গাতে যত দরকার হয় নিগা, আর নাহলে তো একটা কাজ কর, সবগুলো তোর কাছে রেখে দিগা, আমার তো আর এখন লাগছে না। ঠিক আছে আব্বা, তাহলে ওই টাকা পয়সা সব আমার কাছে রাখি দিকে, আর খরচপাতি যা লাগে সব আমি করছি। আর তুমি এক কাজ করো, ওই পাড়া মহল্লায় যাও, একটু ঘুরি ফিরি বেড়াবো, দেখো তোমার চোখে কোনো সুন্দরী মেয়েটাই পড়ে নাকি, আর পছন্দ হলে বুঝলো নি, বি করে দেবো, কোনো সমস্যা নেই। ঠিক আছে, আমি যাচ্ছি। এমন একটা ছেলে যদি থাকে তাহলে জীবনে আর কিছু লাগে নাকি? যা, টাকার বিষয়টা হয়েছে, এবারটা তাহলে যাই, বাড়ি আর বেশিক্ষণ থাকা যাবে না। দোস্ত, আমি মাথা শুয়ে বলছি, তোর বউকে আমি ভালোবাসতাম, তোর বউকে আমি চাতাম, কিন্তু ও আমার চাইতো না। তুই মাথা শুই খালি মিথ্যে কথা বলিস, তুই আমার বোন নিয়ে যাই কনে লুকাইছিস তাই বল। এই তোর বউ যদি আমি নিয়ে যেতাম তাহলে আমি এই জায়গায় কি করছি? এ তুই না নিলি তো ছেলে নিছে। বিশ্বাস না হলি তুই আমার বাড়িতে দেখাই, আমার ছেলে বাড়ি বসে আছে। ধর পুরি এসে বিড়া করলাম, জমি জায়গা পেয়েছি আর বউটা হারিয়ে। আচ্ছা দোস্ত, তোর বউ যদি হারিয়ে যায় তাহলে সব দুইজনে মিলে খুঁজি গে, তোর জন্য না হলেও আমার জন্য খুঁজি গে। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম আব্বাজান, আশা করি আপনি অনেক ভালো আছেন। আপনাদের দোয়া ও উপর আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি।
আপনাকে একটা সুসংবাদ দেওয়ার জন্য কল দিয়েছি। আমি গত রাতে একটা বিয়ে করেছি। আপনি তো কখনো আমাকে বিয়ে দিয়ে দেবেন না, ছোটরা এত করে বলে যে বিয়ে দিয়ে দেওয়ার জন্য, আপনি তো তা কখনো দিতে চান না। তাই আমি নিজে গত রাতে একটা বিয়ে করেছি। এই ফুবুদের বাসায় এসে আমি উঠেছি। ফুবু বলেছে বউ অনেক ভালো হয়েছে, যতদিন ইচ্ছা আমি ততদিন থাকতে পারি। এখন তোমাকে আমি বলছি, তোমার যদি বৌমা দেখার ইচ্ছা হয় তাহলে তুমি ফুবুদের বাসায় আসো। আর তুমি যে টাকা দিয়েছিলে ওই টাকা যদি আমরা দুইজন মিলে চলি তাহলে এই 6 মাসে 1 বছর ভালোভাবে চলে যাবে। আর তোমার বৌমা চাচ্ছে যে তোমার সালাম নিতে, তুমি আসো, এসে সালাম করুক তোমার বউ তোমার। ও শান্ত, তার মানে তাই? আমি জানতাম তোর নিয়ে যে কোনো আমার একটা ক্ষতি হবে। ও শান্ত, আমি নিতে এলাম কি হলো,